একসময় যাকে অভেদ্য বলে মনে করা হতো, ইসরায়েলের সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকফোকর এখন স্পষ্ট হয়ে উঠছে। ইরানের টানা ক্ষেপণাস্ত্র হামলায় চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী এ প্রতিরক্ষা কাঠামো। ইরান দাবি করছে তারা ইসরায়েলের সামরিক সদর দপ্তর, কিরিয়া এবং একটি মোসাদ ঘাঁটি সহ অন্তত দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিব সহ দেশের মধ্যাঞ্চলের আবাসিক এলাকাও। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভরসা আয়রন ডোম। এটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করে মাঝপথে ধ্বংস করে দেয়। পাশাপাশি আছে ডেভিড স্লিং, অ্যারো 2, অ্যারো 3 এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় মোতায়েনকৃত থার্ড সিস্টেম, যা দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে ব্যবহৃত হয়। তবু কেন প্রতিরক্ষা ভেদ হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, ইরান একসঙ্গে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ফেলে ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থাকে বিভ্রান্ত করছে। এতে করে সিস্টেম ব্যস্ত হয়ে পড়ে আর প্রকৃত হামলাগুলো লক্ষ্যভেদে সফল হয়। এছাড়াও ইরান ব্যবহার করছে হাইপারসনিক ফাত্তা-2 ক্ষেপণাস্ত্র, যেগুলো শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে ছুটে আসে এবং অনির্ধারিত পথে চলে। ফলে এগুলো ঠেকানো প্রায় অসম্ভব। পাশাপাশি মাটি ঘেঁষে উড়ে চলা ক্রুজ ক্ষেপণাস্ত্র, রাডার বিভ্রান্তকারী প্রযুক্তি ও ভুয়া টার্গেট দিয়ে প্রতিরক্ষা ব্যূহ ভেদ করা সহজতর হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সর্বশেষ হামলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা 80 থেকে 90% সফল হলেও কিছু ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ধারা চলতে থাকলে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা ক্রমেই দুর্বল হয়ে পড়বে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে কতদিন এই অস্ত্রযুদ্ধ টেনে নিতে পারবে? ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদনে কতটা সক্ষম, আর ইসরায়েল কতটা সময় তাদের প্রতিরক্ষা প্রযুক্তি কার্যকর রাখতে পারবে, সেটাই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের এই নতুন যুদ্ধের ভবিষ্যৎ গতি।